শেষ রোজা ছোট ভাই বোন ও ভাগ্নিকে নিয়ে চলে যায় বাইরে ইফতার করতে। ছোট ভাই এবার জব করে, তার সাথে ইফতার করা হয় নাই। তাই উদ্দেশ্য ছিল শেষ রোজা তার সাথে ইফতার করব। তাই চলে যায় পিৎজা বার্গ রেস্টুরেন্টে। একটু অপেক্ষার পর লিসানা চলে আসে। তার আগে আমরা খাবারটা অর্ডার করে রাখি। তারপর খাবার আসার আগ পর্যন্ত আমরা অনেক গল্পগুজব করলাম। আশপাশে কিছু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। তো আজানে কিছুক্ষণ আগে আমাদের খাবার চলে আসে। আমরা ইফতার প্লেটারটা চুজ করি আর অরেঞ্জ জুস নেই। আজান হওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে চলে যাই নিচে চা খেতে। কিছুক্ষণ টুকটাক কেনাকাটা শেষে বাসায় ফেরত আসি। যেহেতু চাঁদ রাত মেহেদি দেওয়া তো মাস্ট, আর লিসান যেহেতু আমাদের বাসায় ফার্স্ট ঈদ করছে তাই তার হাতে আমরা সবাই মিলে মেহেদি পরে দিচ্ছিলাম অ্যাজ মেমোরি। ঈদের দিন সকালে উঠে আগে নতুন চাদর বিছাই, তারপর ছেলেরা নামাজে বেরিয়ে গেলে গোসলটা সেরে নেই, ঈদের নামাজটা পড়ে নেই। সবাই নামাজ শেষ করে ফেরত আসলে বরাবরের মতো চলে আপুর বাসায় নাস্তা করতে। আর এবারও আপু নানান খাবার দিয়ে টেবিল সাজিয়ে রেখেছে। তারপর প্রথমে রয়েছে তার স্পেশাল নবাবির সময়। তো সকালে খাবার পর্ব শেষ করে হালকা একটা ন্যাপ নিয়ে নিই, আবার দুপুরে খাবার খেতে চলে যায় আপুর বাসায়। খাবারে ছিল কাবাব, রোস্ট, চাটনি, সবজি, গরুর মাংস, পোলাও আর দুলা ভাইয়ের হাতে স্পেশাল সালাদ। এবারে ঈদের আমাদের স্পেশাল আকর্ষণ ছিল আমাদের ছোট্ট মুসা ছিল প্রথম ঈদ, তাই তারা বাপ ছেলে একই ড্রেস মেক করে। সি হাউ কিউট হি লুকস আর। তো ঈদের পরের দিন সবাই ঘুরতে বের হওয়ার জন্য রেডি হচ্ছে। পুচকে আনাকে দেখে তো তাই বোঝা যাচ্ছে। সবাই মিলে সারিন্দা সবরিতে যাওয়া হয়, খোলামেলা জায়গা, তাই বাচ্চারাও অনেক এনজয় করছে। জায়গাটা অনেক মনোরম, ছোট লেকও রয়েছে, বেশ খানিকটা জায়গা জুড়ে তৈরি করা। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে সবাই সন্ধ্যায় চলে আসে আর এভাবেই আমাদের ঈদের সমাপ্তি ঘটে। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।